যে নদী পার হতে কোনো মাঝি লাগে না, একটা টাকাও ভাড়া লাগে না, শুধু দুটো খালি হাতে দড়ি টেনে পার হতে হয়। এমন দৃশ্য কি আগে কখনো দেখেছেন? ইটের খাঁচার শহরের কোলাহল ছেড়ে আজ আমরা চলে এসেছি এমন এক গ্রামে যেখানে আধুনিকতার ছোঁয়া লাগেনি, কিন্তু রয়ে গেছে গ্রাম বাংলার আদি ও অকৃত্রিম প্রাণ। একটু ভেতরে যেতেই কানে এলো লোহার সেই পরিচিত টুনটান শব্দ। প্রখর আগুনের তাপে ঘাম ছড়িয়ে আজই কামারপাড়ায় মানুষেরাই গড়ে তুলেছেন আমাদের কৃষির মূল হাতিয়ার, দা, কাঁচি আর কোদাল। বর্ষার থই থই পানিতে রূপ বদলেছে বিলের দৃশ্য। সেই বিশাল বিলে সাঁতার কাটছে শত শত হাঁস। এই হাঁস পালনই আজ এই গ্রামের অনেকের জীবন বদলে দিয়েছে। আর মেঠো পথের ধারে চোখে পড়ল শৈশবের সেই চেনা দৃশ্য। কোনো কৃত্রিমতা নেই, কোনো বিষাদ নেই। গাছের ছায়ায় বসে কাঁঠাল খাওয়ার এই সরলতার কাছে শহরের সমস্ত বিলাসিতা যেন হার মানে। জমে উঠেছে সকালের গ্রামীণ হাট। গ্রামের বিল থেকে সবে ধরে আনা তাজা ছোট মাছের পসরা নিয়ে বসেছেন জেলেরা। এ যেন শুধু কেনা বেচা নয়, গ্রাম বাংলার মানুষের মেলবন্ধন। তো চলুন আজ ঘুরে দেখি রূপসী বাংলার একদম শিকড়ে লুকিয়ে থাকা এই সাধারণ মানুষের অসাধারণ জীবন কথা। আপনি যদি আমাদের এই আরজে সাগর আহমেদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি সাবস্ক্রিপশনই আমাকে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া গল্পগুলো ক্যামেরা বন্দি করার নতুন অনুপ্রেরণা যোগায়। তো চলুন শুরু করি। ইটের খাঁচা আর শহরের ব্যস্ততাকে পেছনে ফেলে আজ আমরা এসে পৌঁছেছি এমন এক জনপদে যেখানে সময় যেন এসে থেমে গেছে তার নিজস্ব ছন্দে। আর এই গ্রামের বুক চিরে বয়ে গেছে এক শান্ত নদী। কিন্তু এই নদী পারাপারের দৃশ্যটা আর 5টা গ্রামের মতো একদমই নয়। না আছে কোনো ইঞ্জিন, না আছে কোনো মাঝি। ঘাট থেকে ওপারে যাওয়ার একমাত্র ভরসা নদীর দুই কূলে বাঁধা এই একটি মোটা দড়ি। নিজেদের শক্তিতে সেই দড়ি টেনে টেনেই প্রতিদিন ওপারে যান গ্রামের শত শত মানুষ। ওপার কোচিয়া আর ইপার কুয়াবাসী, এভাবে সারা বছর ইপার যেন পানি অল্প হয় সেন হেনে এখানে চড়াট ফেলা, চড়াটে পর দিয়ে চলাচল করি। যেন চড়াট ইয়া যায় সেখান পানি বেশি হয়ে যায়, সেখান আমরা নৌকায় পার হই। এটা মালিকানা, মাঝে একজনেরই ব্যক্তিগত দান জি করা আছে। গ্রামের লোক 10 হরি 8 মন হরি দান দেয়। এই যে এই সিস্টেম হয়ে গেছে, যার যেমন শেষে পার হয়ে যায়, মাঝেও থাকে না, টাকা পয়সা মাঝে লেওয়া হয় না। 1 টাকাও ভাড়া লাগে না, নেই কোনো হাকডাক। যুগ যুগ ধরে এভাবেই হাত আর দড়ির মেলবন্ধনে সচল রয়েছে এই খেয়া পারাপার। কুয়েবাসী ইদিলপুর, যেন এই ইপার হচ্ছে কুয়েবাসী ইদিলপুর আর উপার হচ্ছে উশিয়া গ্রামের নাম। তো দর্শক, এই কুয়েবাসী ইদিলপুর নামটা হলো কেন? আমি মুরব্বীদের মুখে শুনেছি যে এই কুয়েবাসী ইদিলপুর আগে তো বাঘ ছিল অনেক। এই বাঘ যদি কোনো শিকার ধরতো, ধরে ওই দিন ওই বাঘটা ওই শিকারকে খেত না, আগে যেগুলো ধরে রাখতো ওইগুলো খাইতো। এই যে বাসি হওয়ার পরে তারপরে ওইটা খাইতো, যার কারণে এই এলাকাটার নাম হয়েছে কুয়েবাসী ইদিলপুর। নদীর বুকে একাকী ভেসে থাকা এই ছোট নৌকাটি যেন কোনো এক নীরব সময়ের অপেক্ষায় দাঁড়িয়ে আছে।
যার কোনো তাড়া নেই, নেই কোনো কোলাহল, বুক ভরা নিঃসঙ্গতা নিয়ে এসে শুধু গুনে চলেছে ঘাটের ওপারে যাওয়ার কাঙ্ক্ষিত মানুষগুলোর পদশব্দ। ঘাট খালি, চারপাশ নিস্তব্ধ, তবু প্রতিটি অপেক্ষার গল্প শেষে এই নৌকায় বয়ে নিয়ে যায় কত শত মানুষের আশা, স্বপ্ন আর জীবন সংগ্রামের ভার। গ্রাম বাংলার এই নিঃশব্দ রূপী হয়তো বলে দেয় প্রকৃতি কতটা শান্ত আর তার মেঠো জীবন কতটা সহজ সরল। কামের সময় ভাই আমি আগুনের উত্তাপ, আগুনের স্ফুলিঙ্গ, আর তার সাথে বাতাসে ভেসে আসা হাতুড়ির সেই পরিচিত টুনটান ছন্দ। এটির দেওয়াল না থাকলেও বহু বছরের ইতিহাস জড়িয়ে আছে এই ছোট্ট ঘরটিতে। যুগের পর যুগ পার হয়ে গেছে, পরিবর্তনের ছোঁয়া লেগেছে কত কিছুতে, কিন্তু এই কামারশালাটি যেন আজও থমকে আছে তার বহু বছরের পুরনো ঐতিহ্যকে আঁকড়ে ধরে। টকটকে লাল লোহাকে পিটিয়ে আকৃতি দেওয়ার এই বিদ্যাটি কেবল কোনো পেশা নয়, এ যেন এক আজন্ম সাধনা। ঘাম ছড়ানো এই কঠোর পরিশ্রমে মিশে আছে বংশ পরম্পরায় চলে আসা এক অগাধ ভালোবাসা। আমাদের কৃষকের যে কাঁচি দিয়ে ধান কাটা হয়, যে কোদাল দিয়ে মাটির বুকে সোনালী ফসল বোনা হয়, তার প্রতিটির জন্ম হয় এই প্রখর আগুনের পেটে। আর এই কামারশালা কেবল কাজের জায়গা নয়, এ যেন গ্রামের মানুষের এক টুকরো আড্ডার মিলন মেলা। কাজের মাঝে একটু জিরিয়ে নেওয়া কিংবা নতুন হাটের দা কোদাল বানানোর ফাঁকে জমে ওঠে সুখ দুঃখের নানা গল্প। এগুলা বানাই হচ্ছে দাও, কাশি, বটি, খুন্তা, কুড়িল, এসব কাজের জিনিসগুলা বানাই। এটা 3টা সিজন আছে, যেমন এখানে যে ধান কাটার সিজন যখন আসে, ধান কাটার কাশিলে, যে পাট কাটা, কুষ্টা কাটার হচ্ছে কাশিলে, যে কাশিগুলো হচ্ছে এখানে যে টেবনির ওই সাইডে যাবি, যে গরুর খামার আলাদা যে সব ঘাস কাটবি, এই ঘাস কাটার জন্য এই কাশিগুলা বানানি হচ্ছে। এ কাজ 12 মাসই চলে। হ্যাঁ, 12 মাসই চলে এ কাজ, কোনো সময় মিস যায় না। আধুনিক যন্ত্রপাতির দাপটে হয়তো কমে আসছে এর কদর, কিন্তু মেঠো জীবন আর কৃষির এই মূল হাতিয়ারগুলোর প্রাণ আজও এই কামারশালাদের শক্ত হাত দুটোতেই নিহিত। শত বছরের এই মেহনতি ঐতিহ্য আমাদের মনে করিয়ে দেয়, যা কিছু খাটে, যা কিছু শিকড়ের, তার সৌন্দর্য কখনোই পুরনো হয় না। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরও একটি ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আরজে সাগর আহমেদ। তো আজকে প্রত্যন্ত এক এলাকাতে এসেছি। আজকে এখানকার হাট, গ্রাম সব কিছু আপনাদের ঘুরে দেখাবো। তো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা দেখতে পাই যে হচ্ছে এখানে কিছু হাঁস লালন পালন চলতেছে। বর্ষার সময় তারা বিভিন্ন জায়গা থেকে এসে এখানে হাঁস লালন পালন করে। তো আজকে আমার সাথে আছে যে মুরব্বী। আসসালামু আলাইকুম। মুরব্বী, কি অবস্থা? ইনশাল্লাহ ভালো আছি। তো আজকে কোথায় আসছেন? এটা আজকে আসছি ধানিয়াঘাটার উদ্দেশ্যে আসছি। তো যাইতেই দেখতেছি এখানে হাঁস অনেক, এগুলো একটু দেখার জন্য এখানে নামলাম। কোথায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি ডিমলি চলে যাচ্ছি বাজারে।
এটা কি হাঁস আপনার? না, এটা হাঁসের মালিক আছে, আমরা হলাম হাঁসের ডিম ক্রেতা। এটা হালিভাও কেনেন না সব? আমরা কিনি সব হাঁস। কত করে সব? আমরা এখন কিনতেছি 1600 টাকা, 1650 টাকা। কেমন দাম? মানে হালি বিক্রি করবেন কত? হালি বিক্রি করবো আমরা 70 টাকা। তো এখন কোন হাটে যাচ্ছেন আপনি? এখন আমি যাচ্ছি শরৎগঞ্জ বাজার। শরৎগঞ্জ বাজারে? আচ্ছা ঠিক আছে, যান। তো এখান থেকে ডিম সংগ্রহ করে বিভিন্ন জায়গার মানুষ এসে, তারপর সেটাই পাশেই শরৎগঞ্জের হাট, সেই হাটে গিয়ে বিক্রি করে। আসসালামু আলাইকুম। এটা কি দিলেন? রং দিলাম ভাই, কেন? রং দিলাম যাতে ওই যে হাঁস হারায় যায় বা একজনের সাথে মিশে গেলে পরে বোঝা যায় যে এটা রং দিলাম। না, আমরা তো দেখি যে এই হাঁসগুলো সারাদিন এই পানিতে ঘুরে বেড়ায়। তো এই আপনার হাঁস ছাড়া তো আরও হাঁস আছে, তো এই হাঁসগুলো কিভাবে একসাথে খুঁজে পান? এই যার যার ছেলে তার কাছে তো আসলে বোঝাই যায় যে এই ছেলেটা আমার। মানে দিন শেষে যখন হাঁসগুলো আপনার এই যে জায়গায় খামার করছেন এই জায়গায় আসবে, তো তখন কিভাবে এতগুলো মানে খুঁজে পান? অটোমেটিক কি একসাথে চলে আসে? অবশ্যই চলে আসে। কত হাঁস আছে আপনার? 650। 650। এগুলো কি প্রতিদিনই ডিম দেয়? প্রতিদিনই ডিম দেয়, এখন ডিম কমে গেছে, ডিম ছেড়ে দিছে তো পাহাড়ে পাল্টাচ্ছে, তারপরে আবার। তো এই ডিমগুলো কখন বেশি হয়? আসবে হয়তো 15-20 দিন পরে একটু বেশি হবে। এখানে প্রায় 600-র বেশি হাঁস রয়েছে, প্রতিদিনই কম বেশি ডিম দেয়। আর এই হাঁসগুলোর গায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে রং দেওয়া। এই রঙের কারণে তারা এই হাঁসগুলোকে খুঁজে বের করতে পারে খুব সহজে, কারণ এই বিলে তো আরও অনেক হাঁস রয়েছে। ওই দূরে দেখেন এখানে মাছ মারতেছে। বর্তমান সময়ে এই বিলে পানি আসতে শুরু করছে। ওই যে দূরে দেখা যায় যে আরও কিছু হাঁস লালন পালন করতেছে, আর ছোট যে নীল পর্দার মতো ঘেরা, ওখানে আসলে ওরা রাত্রে থাকে। তো এখানে যদি আমরা দেখি তাহলে প্রতিদিন 600-র বেশি যেখানে হাঁস রয়েছে, সর্বনিম্ন 3 থেকে 400 ডিম পায়। এখানে খাবার দাবার তেমন দিতে হয় না, এইসব খাবারগুলো সব প্রাকৃতিক উপায়ে এই বিল থেকেই হয়। আর আমি এখন যেখানে আছি এটি কাঠগাড়া বলে, এই কাঠগাড়া ব্রিজকে নিয়ে অনেক রহস্য রয়েছে। বিগত দিনে আমার আর যে সাগর আহমেদ ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড দেওয়া আছে ভয়ঙ্কর এক কাঠগাড়া ব্রিজের কথা। সো আজকে আমরা এই গ্রামটি দেখব, যে গ্রামে এই বিলে পানি আসতে শুরু করছে। তো যে এখানের যে পাট আছে, পাট বাংলাদেশের সোনালী আঁশ বলা হয়, সেগুলো এখন কেটে জাগ দেওয়ার পালা চলতেছে। ইটের খাঁচায় বড় হওয়া আজকে শৈশব হয়তো জানেই না প্রকৃতির কোলে এমন নিখাদ আনন্দের অনুভূতি কেমন হয়। গ্রামের এই মেঠো পথের ধারে হঠাৎ থমকে দাঁড়াতে হলো। চোখে পড়ল শৈশবের সেই চেনারূপ কথা, যেখানে কোনো কৃত্রিম আয়োজনের প্রয়োজন পড়ে না, প্রয়োজন হয় না কোনো বিলাসী খাবারের। মুখে কাঁঠালের মিষ্টি আঠা আর চোখে মুখে এক অদ্ভুত জাদুকরী হাসি। একজন আরেকজনকে খাইয়ে দেওয়ার এই পরম ভালোবাসার কোনো স্বার্থ নেই, নেই কোনো হিসাব নিকাশ। শহরের নামি দামি ফাস্টফুড কিংবা দামি খেলনা দিয়ে হয়তো ক্ষণিকের আনন্দ কেনা যায়, কিন্তু গ্রামের এই মেঠো বাতাসের সাথে কাঁঠাল খাওয়ার যে আনন্দ, তা যে কোনো মূল্য কেনা অসম্ভব। আমাদের শৈশবটাও তো একদিন এমনই ছিল, কোনো দুশ্চিন্তা ছিল না, ছিল না কোনো ব্যস্ততার তাড়া। বিকেলের রোদে রোদে এমন মিষ্টি মেঠো স্মৃতির ভিড়েই তো কেটেছে আমাদের সোনালী দিনগুলো। যান্ত্রিক জীবনের চোরাবালিতে হারিয়ে যাওয়া সেই দিনগুলোকে আজ যেন এই শিশুদের মাঝেই নতুন করে খুঁজে পেলাম। গ্রামবাংলার এই সরলতাই আমাদের আসল শিকড়। এই অকৃত্রিম হাসিমুখগুলো আমাদের মনে করিয়ে দেয় সুখ আসলে কতখানি সহজ আর সাধারণ হতে পারে। শৈশবের এই
অমলিন ছোঁয়া হৃদয়ে নিয়ে চলুন এবার এগোনো যাক গ্রামের পরবর্তী গন্তব্যে। প্রতিদিন কেমন মাছ হয়? অনেক মাছ হয় এখানে, আজ কেমন মাছ হচ্ছে? আজকে একটু কম। এখানে কোন সময় সবচেয়ে বেশি মাছ ওঠে? সকাল আপনার হচ্ছে কার্তিক মাসে, কার্তিক অগ্রহায়ণ। আপনাদের এই বিলের নাম কি? চিকনাই নদীর বড়ালের মাছ আসে, আপনার গুমারি নদীর মাছ আসে, মাঝখানে বিল আছে, বড় বিল আছে, বড় বিলের মাছ আসে। তাতে এখন বর্তমানে হচ্ছে পানি যত হবে ততই কি মাছ বেশি পাওয়া যাবে? পানি যত হবে তত মাছ বাড়বে আস্তে আস্তে ইনশাআল্লাহ। এখান থেকে যে মাছগুলো আপনারা আড়তে আসে, এই মাছগুলো বেশিরভাগ কোথায় কোথায় যায়? পাবনা যায়, আপনার কুষ্টিয়া যায়, টেবুনিয়া যায়, বড় বড় হাটে যায়। কি কি মাছ পাওয়া যায় বিশেষ করে এই সময়, বর্ষার সময় কোন কোন মাছ বেশি পাওয়া যায়? চিংড়ি, বাম, জিল, টাকি, চাঁদা, পুঁটি এসব মাছই বেশি পাওয়া যায়, ছোট মাছ। এখানে শুধু আপনার যারা ওই যে কিনে বিক্রি করে তারাই আসে, না আম পাবলিক যারা আছে তারাও আসতে পারে? পাবলিকও আসে, পাবলিক যাদের মাছ প্রয়োজন তারা আসে, আর তারাও আসতে পারে। আপনাদের এই হাটের নাম কি? ধানোয়াঘাটা হাট, শরৎগঞ্জের হাট কোন? শরৎগঞ্জ হাট উপার, ওই পাশেও কি মাছ ওঠে? ওপাশে মাছ ওঠে, ওপাশে হাটের দিন ওঠে। আজকে আমরা ধানুয়াঘাটার হাটে এসেছি। তো এই হাটে প্রতিদিন সকালে প্রচুর পরিমাণে বিলে ছোট মাছ ওঠে। তো এখানে দেখাই যাচ্ছে যে কত লোকের আয়োজন হয়েছে। বিলের পানি কমতেই সবে ধরে আনা ছোট ছোট দেশি মাছের ধুম পড়েছে এই হাটে। কিন্তু এখানে কেনাবেচার নিয়মটা আর 5টা বাজারের মতো নয়। এখানে চলে উন্মুক্ত হাটটাক, যে বেশি দাম বলবে মাছ তার। 320 320 320 320 35 335 335 340 45 50 350 355 355 360 360 360 360 360 360। অল্প টাকায় টানাটানির হিসাব থাকলেও দিন শেষে এমন তাজা মাছ ঘরে নেওয়ার মধ্যে রয়েছে এক অন্যরকম তৃপ্তি। এই হাকডাক আর দরদমের মাঝেই লুকিয়ে আছে আমাদের মেঠো জীবনের আদি ও অকৃত্রিম মেলবন্ধন। 675 675 নাই 675 675 680 680 এর কাছে আসেন 680 টাকা 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 680 নাই 680 টাকা 680 এক দুই 680 এক দুই 680 টাকা 3 ধরেন। নদী পারাপাড়ে সেই দড়ি টানার খেয়া, কামারশালার উত্তাপ, হাঁসের পাল, শৈশবের কাঁঠাল খাওয়া, আর সবশেষে সকালের এই মাছের বাজার, সব মিলিয়ে গ্রাম বাংলা যেন তার রূপের ঝাঁপি আমাদের সামনে খুলে ধরেছিল। আজকের এই পুরো সফরটি আপনার কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আপনার সুন্দর একটি মন্তব্য আমাদের পরবর্তী কাজকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়। গ্রাম বাংলার এই অপরূপ ঐতিহ্য আর শিকড়ের গল্পগুলো যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে আমাদের RJ সাগর আহমেদ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।